মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন আমরা জলে স্নান করি, কিন্তু গীতার গঙ্গা জলে কেউ যদি একবার স্নান করতে পারে সংসার জীবনে সমস্ত মলিনতা থেকে সে মুক্ত পাবে। আজকের গীতা আলোচনা ত্রয়োদশ অধ্যায়ে অষ্টাদশ শ্লোক। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। জ্যোতিষামপি তজ্জ্যোতি তমস পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। অনুবাদ: তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। আমরা আলোচনা করছি পরমাত্মার কথা বা জ্ঞেয় বস্তু। এই অধ্যায়ে 6টি তত্ত্ব, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয় আলোচনা হচ্ছে। আর সে জ্ঞেয় বস্তু হচ্ছেন ভগবান স্বয়ং, পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থিত। তো আজকের শ্লোকে বলা হচ্ছেন তিনি হচ্ছেন সমস্ত জ্যোতিষ্কের জ্যোতি। আমরা পড়েছি তৎব্রহ্ম নিষ্কমলন্ত অশেষ রূপম, তার দেহের জ্যোতির দ্বারা এই জগৎ উদ্ভাসিত। এই জগতে আমাদের এই বৈদ্যুতিক আলো বা সূর্যের আলো প্রয়োজন, কিন্তু ভগবত ধামে হ্যাঁ ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক। চিন্ময় জগতে কেবল ভগবানের জ্যোতির দ্বারা জগৎ উদ্ভাসিত। আর সেই জ্যোতির প্রতিফলন এই জগতে দুটো শক্তি দেওয়া হয়েছে, চন্দ্র আর সূর্য, ভগবানের দুই চোখ, তার দ্বারা জগৎ উদ্ভাসিত। আমাদের কৃষ্ণলীলায়ও দেখি, ছোটবেলায় কৃষ্ণ যখন মাখন চুরি করতে যেতেন, গোপীরা মাখন লুকিয়ে রাখতেন অন্ধকার ঘরে, কিন্তু কৃষ্ণ যখন প্রবেশ করতেন তার দেহের জ্যোতির দ্বারা তার বন্ধুরা মাখন খুঁজে খেত সবাই। তো সেই জন্য ভগবানের শরীর জ্যোতিতে উদ্ভাসিত, তার দ্বারা সকল জগৎ জ্যোতির্ময় এবং তিনিই হচ্ছেন জ্ঞান। তাকে জানাটাই হচ্ছে জ্ঞান, তাকে জানাটাই হচ্ছে জ্ঞানগম্য এবং জ্ঞেয়।